হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে ফুটিকা কোম্পানির ম্যাঙ্গো জুস তৈরি করা হয়। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ভারতের বিখ্যাত মাজা কিভাবে কুমড়ো দিয়ে তৈরি করা হয়, আর আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত কোম্পানির ফুটিকা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়, আর এই ফুটিকা তৈরি করার জন্য কোন কোন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়। কারণ বর্তমানে বাংলাদেশের ফুটিকা প্রত্যেকটা দোকানে পাওয়া যায়, আর এটা একটা অনেক সুস্বাদু ম্যাঙ্গো জুস। আজকের ভিডিওতে ফুটিকা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, এই জন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই ফুটিকা তৈরি করার জন্য মেন যে উপাদান ব্যবহার করা হয় তা হচ্ছে আম। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই ফুটিকা তৈরি করার জন্য যে কোনো আম ব্যবহার করা হয় না, বিশেষ করে ভালো জাতের ল্যাংড়া আম ব্যবহার করা হয়। কিন্তু এই বাংলাদেশের ফুটিকা কোম্পানি মানুষকে আরও সুস্বাদু ম্যাঙ্গো জুস অফার করতে চায়। এই জন্য এই কোম্পানি নিজেরাই তাদের বড় কয়েকটা আমের ফার্ম তৈরি করেছে, আর তারা এই ফার্মে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো চাষ করছে। অস্ট্রেলিয়ার এই আম অনেক সুস্বাদু। তাছাড়া ইন্টারন্যাশনাল মার্কেটে এই আমের মূল্য সবসময় 200 থেকে 300 টাকা কেজি মূল্যে বিক্রি করা হয়। ফুটিকা কোম্পানি তারা নিজেরাই ক্রস ব্রিডিং করে এই আমের চারা তৈরি করে থাকে। আপনি ভাবতেও পারবেন না এই চারা গাছগুলো 1 ফুট হাইটে আম ধরতে শুরু করে দেয়। তারা ফার্মের মধ্যে গাছগুলোকে এমনভাবে তৈরি করে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন। এই ফার্মের মধ্যে ওপরের রীতিরকম ছাওয়ানি দেওয়া থাকে, যার ফলে সূর্যের তাপ ডাইরেক্টলি আমের মুকুলে এসে পড়ে না। এই রকমটা করার কারণ হচ্ছে আপনারা দেখবেন অতিরিক্ত সূর্যের তাপের কারণে আমের ফুল শুকে ঝরে যায়, যার কারণে ফার্মের মধ্যে এই রকম প্রসেস করা হয়েছে। এবং গাছের প্রত্যেকটা মুকুলকে এইভাবে বেঁধে দেওয়া হয় যেন একটার সঙ্গে আর একটা ঘর্ষিত না হয়। যখন মূল থেকে ছোট ছোট আম ধরে যায় তখন বাড়তি অংশগুলোকে এইভাবে কাঁচি দিয়ে কেটে ফেলা হয়। এই আমগুলো পাকার সময় হতে 2 থেকে 3 মাস সময় লেগে যায়। আমগুলো যখন পুষ্ট হয়ে যায় তখন এইভাবে সাদা পেপার দিয়ে বেঁধে দেওয়া হয়। এটা করার কারণ হচ্ছে আমের মধ্যে কোনো স্পট বা দাগ পড়ে না। তারপর আম যখন পাকার সময় হয়ে যায় তখন গাছ থেকে ঝরতে শুরু করে, আর তখনই শুরু হয় আমগুলোকে হারভেস্ট করার কাজ। এবার এই আমগুলোকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এই আমগুলো কিন্তু এখনও পাকেনি, ডাকর অবস্থায় আছে। এবার ফ্যাক্টরির মধ্যে 2 দিন খড় দিয়ে ঢেকে এই আমগুলোকে রেখে দেওয়া হবে। ফুটিকা কোম্পানি আম পাকানোর জন্য কোনো ধরনের কেমিক্যাল বা কার্বাইড ইউজ করে না। নর্মালি 24 ঘন্টা খড় দিয়ে ঢাকার ফলেই পেকে যায়। এবার ফাইনালি এই পাকা আম থেকে পাল্প তৈরি করা হবে। এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন এসেছে, বাগানে যখন আমগুলো ভাঙছিল তখন লাল কালারের ছিল, কিন্তু ফ্যাক্টরির মধ্যে হলুদ কালার কি করে হলো? কারণ এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত ন্যাংড়া আম, যেটা আমের সিজনেই পাওয়া যায়। সর্বপ্রথমে আমগুলোকে একটা কন্টেনারে ঢেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর একটা স্প্রিং রোলিং মেশিনের মাধ্যমে খোসা এবং আঠিটাকে আলাদা করে ফেলা হয়। তারপর একটা বড় মিক্সি মেশিনের সাহায্যে বাকি র ম্যাটেরিয়ালকে জুসে পরিণত করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের আখিজ অ্যাগ্রো প্রসেসিং ফ্যাক্টরি। ফুটিকা কোম্পানির সবথেকে উন্নত মানের পাল্প ফ্যাক্টরি এটা। এই মেশিন সম্পূর্ণ অ্যাসেটিভ পদ্ধতিতে কাজ করে, যার মানে হচ্ছে সম্পূর্ণ জীবাণুমুক্ত পাল্প প্রসেস। এই ধরনের মেশিন ব্যবহার করার কারণ হচ্ছে পাল্পের মধ্যে অন্য কোনো কেমিক্যাল মেশাতে হয় না, যার ফলে সম্পূর্ণ আমের স্বাদ রয়ে যায় পাল্পের মধ্যে। আর শুধু তাই নয়, 2 বছর এটাকে রেখে দিলেও নষ্ট হয় না। এবার পাল্পগুলোকে এইভাবে 500 লিটার ড্রামের মধ্যে লোড করা হয়। এখন যে পাল্প তৈরি করা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের। এবার এই চাঁপাইনবাবগঞ্জ থেকে পাল্পগুলোকে ঢাকার ধারমাল শহরে ফ্যাক্টরিতে নিয়ে চলে যাওয়া হয়। এই ফ্যাক্টরিতে আমের পাল্প থেকে ফুটিকা তৈরি করা হবে। সর্বপ্রথমে বড় একটা মিক্সি জারের মধ্যে এই পাল্প ঢেলে দেওয়া হয়। তারপর ওটাকে ভালোভাবে ফোটানো হয়। এরপর ওর মধ্যে চিনি ঢেলে দেওয়া হয়। পাল্প আর চিনি একসঙ্গে মিশিয়ে ভালো করে ফোটানো হয়। তারপর ঠান্ডা করে নেওয়া হয়। পাল্প যখন ঠান্ডা হয়ে যায় তখন এইরকম গাঢ় হয়ে যায়।
এরপর এই পাল্প আর একটা মিক্সি ড্রামের মধ্যে ঢালা হয়। এখানে ফুটিকা তৈরি করার জন্য ওর মধ্যে মেশানো হয় সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম, কার্বোহাইড্রেট আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট। সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেলে আবার একটা মেশিনের মাধ্যমে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, যার ফলে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে একদম ফুটিকা রেডি হয়ে যায়। এবার এগুলো বোতলে ভরার জন্য একদম রেডি। কিন্তু তার আগে ফুটিকা কোম্পানির ল্যাবে জুস টেস্ট করা হয়। সমস্ত টেস্টের কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন বোতলে প্যাকিং করার পারমিশন আসে। এবার একটা আধুনিক মেশিনের সাহায্যে বোতলে ফুটিকা লোড করা হয়। তার আগে গরম জল দিয়ে বোতলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এই দৃশ্য সত্যি দেখার মতো। দেখতেই পাচ্ছেন অটোমেটিক মেশিনের মাধ্যমে কিভাবে একটার পর একটা বোতল লোড করা হচ্ছে। এখান থেকে বোতলগুলো লোড হতে হতে চলে যায় প্যাকেজিং সেকশনে। এখানে বোতলগুলোকে সিল প্যাক করা হয়। তারপর ফুটিকা কোম্পানির স্টিকার বোতলের গায়ে লাগিয়ে দেওয়া হয়। এরপর বোতলগুলো চলে যায় প্যাকেজিং সেকশনে। তারপর মার্কেটের চাহিদা অনুযায়ী মার্কেটে সাপ্লাই করা হয়। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সমস্ত জুসের দোকানে আপনি এই ফুটিকা পেয়ে যাবেন। বাংলাদেশের ফুটিকা একটা এমন কোম্পানি যারা অরিজিনাল আমের পাল্প দিয়ে ফুটিকা তৈরি করে। আর বন্ধুরা, আর একটা কথা, এই ফুটিকা খেতে আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে অনেক কোম্পানির ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি করা হয়, যেগুলো লোকাল মার্কেটে অখাদ্য রং, বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে এই সব ম্যাঙ্গো জুস তৈরি করে থাকে। আজ থেকে কিছুদিন আগে 71 টিভি চ্যানেলের এই নিউজ দেখানো হয়েছিল। সুস্থ থাকার জন্য সব সময় অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন এবং খাবেন। বন্ধুরা, আপনারা কি জানেন গাজরের জুস দিয়ে কি তৈরি করা হয়? আমরা সব সময় আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। যেমন অনেকেই জানে না কাঁচা আপেলের জুস দিয়ে কি তৈরি করা হয়। পৃথিবীতে যতগুলো ফল আছে প্রত্যেকটা ফলের কিছু না কিছু তৈরি করা হয়। আর আমাদের গো বাংলা চ্যানেলে এই সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।